হেঁটে আসলাম নিচ থেকে, আর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্টই করতে পারিনি। তো চলো এখন হচ্ছে আমি ঘর বাড়ি মুছে স্নান করতে যাব, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি। আর চলো তাহলে স্নানটা করে নিই, তারপরে হচ্ছে পুজো দেবো, তারপরে রান্না বসাবো। বাসন মেজে নিয়ে চলে এসেছি, মানে এই ঠাকুরগুলো একটু পরিষ্কার করছি কাপড় দিয়ে হচ্ছে পুজোটা দিয়ে নেব। আচ্ছা আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দেবো। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর জামা কাপড় মেলতে যাবো, তারপরে রান্না বসাবো। মানে পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এখন জামা কাপড় মেলতে ছাদে যাব। পুজোও দেওয়া হয়ে গেছে, এখন জামা কাপড় মেলতে ছাদে যাব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চল জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো আমি ছাদে চলে এসেছি, এখন জামা কাপড় মেলবো। স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে, তারপরে হচ্ছে হ্যাঁ কাউকে না। তো স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে, কিন্তু বেশ বেলা হয়েছে, এখনও পর্যন্ত আমার রান্না বসেনি। আর আজকে হচ্ছে ভাবছিলাম শুধু সেদ্ধ করব। তারপর যে চুনো মাছ নিয়ে এসে রেখে গেছে তোমাদের কাকু, তো চুনো মাছে একটু ঝাল চচ্চড়ি করব, ডাল সেদ্ধ করব, ডিম আলু সেদ্ধ দেব, এই দিয়ে মাখবো তো হয়ে যাবে। কারণ কালকে সবাই বিরিয়ানি খেয়েছে, আজকে একটুখানি সাদা সাপটা খাওয়ার ইচ্ছা সবারই হচ্ছে। আমার তো যা শেপ আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, কিন্তু একটুখানি ডাল সেদ্ধ ওদের জন্য করব। ডাল সেদ্ধ, ডাল একটু ফোড়নও দেবো। আর ওই যে দেখলে ওই দিদিটা হচ্ছে বসে বসে ও রোদ্দুর পোয়াতে উঠেছিল, আর এখানেই দেখো এই দাদু হচ্ছে শাক কাটতে বসেছে। আর ওর পাশে গিয়ে বসে সবাই এখন দুপুরবেলা রোদ্দুর পোয়ায় 11টা সাড়ে 11টা নাগাদ। পুরো সব শুদ্ধ খাবে। আগে কেটে নে শাক। দাদু শাক কাটছে, কাটুক, চলো আমি রান্না বসাবো। জামা কাপড় মেলা হয়ে গেছে সব। আর দেখো এখানে হচ্ছে ওই চুনো মাছের ঝাল বানাবো বলে তার জন্য হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। আর ডালটা এখানে ধুয়ে রেখেছি। আর আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ দেব পরে, সেটা ডিম একটা বাটিতে সেদ্ধ করে নেবো। আর বসিয়ে দিয়েছি ভাত, তারপরে হচ্ছে ডাল, প্রেসারে চুনো মাছটা করবো, ব্যাস হয়ে যাবে। হচ্ছে রান্না আমার প্রায় হয়ে এসছে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আছে, পেঁয়াজ ভাজলাম। আর দেখো দুটো ডিম হচ্ছে আলুর সঙ্গে মেখে নেবো, আর ছেলেকে ওই ডিমটা দিলাম, ও হচ্ছে ভাতের সঙ্গে খাবে। তো ডিম আলু আর সেদ্ধ, পেঁয়াজ ভাজা করে রেখেছি, শুকনো লঙ্কা মেখেছি, এই দিয়ে মেখে খেয়ে নেবো, তারপর একটু ছাদে গিয়ে বসবো। তো করার পরে একটু ছাদে এসে রোদ পোয়াচ্ছে, আর গাছগুলো দেখছিলাম ভীষণই ভালো লাগছে। গাছে যখন ফল ধরে না, তারপরে নিজের হাতে লাগিয়ে এত ভালো লাগে যে কি বলবো। চল একটু রোদ্দুর পোয়াই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে আজকে খাওয়াটা আমার ভীষণ ভালো হয়েছে, কারণ সেদ্ধ ভাত না ভীষণ ভালো লাগে। সেদ্ধ বলতে হচ্ছে ডাল সেদ্ধ করেছিলাম, এমনি ডাল ফোড়নও দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, চুনো মাছের তরকারি করেছিলাম, ঝাল চচ্চড়ি যাকে বলে। তো সব কিছু মিলিয়ে ডিম সেদ্ধ, মানে সব কিছু একসঙ্গে মেখে খেয়েছি। একটুখানি রোদ্দুরে বসে নিই, তারপরে বাড়ি চলে যাব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দুপুরবেলা খাওয়ার পর মনে হচ্ছে একটুখানি শুই। দুপুরে উপরে ছাদে গিয়ে তখন বসলাম, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, তাই এসে শুয়ে পড়লাম। একদম ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। তো দুপুরবেলা একটু না শুলে আমার হয় না। এখন যদিও 4টে বাজে, 4টে সাড়ে 4টে নাগাদ, হ্যাঁ কটা বাজে 4টে 20।
4:30 কার ঘরে আর বলো। বাচ্চারা এখন টিভি দেখছে, দেখুক। তোমাদের দিদিভাই আসেনি, এখনো ঘরে ঢোকেনি। তো চলো একটুখানি রেস্ট নিন, তারপর আবার সন্ধ্যেবেলা উঠে কথা বলছি। সেই ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, একটুখানি বসলাম, চা ফা যা খাবার খেলাম। এখন আবার চকলেট খেতে বসছি। তোমাদের পিকনিক কেমন হলো? হেভি হুম, হেভি 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 পিকনিক হয়েছে। আমি রান্না করছিলাম মাংস। কি দিলি প্রথমে মাংস? প্রথমে তেল দিয়েছি। হুম, এইভাবে কষিট করলে আর ভালো লাগে না। আমি তোমাকে মাংস করে খাওয়াবো, ব্যাস। ঠিক আছে, এক্ষুনি আমরা মাংসটা কেমন হয়েছিল? আমি জানি না, যারা খেয়েছে সবাই তো বলেছে। তুই খাসনি? হ্যাঁ, আমিও খেয়েছি। এবার আমার রান্না এক্ষুনি তো বলবে, সবাই বলবে তো নিজের রান্না নিজে খেয়ে তো ভালো বলবি। তা ওরা কি বলছে খেয়ে? সবাই তো ভালোই বলেছে। কেউ কিচ্ছু খুঁত ধরেনি? মাংস আর কি, ভাত গরম গরম না রুটি? রুটি রুটি ভাত খাই। রুটিটা কে করেছে? রুটি কি দেওয়া হয়েছে? এত কি করতে পারবে? এত রুটি কে করবে? তোমার কতজন লোকে? 7-8 জন। বাকি রুটি কি করবে? দেওয়া হয়েছে। না সত্যি আমার খেতে ইচ্ছে করছে। আমার বর দুধ গরম বসালো, ছেলে রুটি খাবে। আমার উপরে কত রাগ দেখালো পেঁপেটা খাইনি বলে। কালকের থেকে এখনো বাইরে বার করা আছে। কালকে কোথায় পারবো? আজকে এইটা না, এটা ভালো লাগে না আমার। আমি কালকে বের করেছি। কালকের থেকেই বের করে দেখছি। তোমার গা ছুঁয়ে বলছি আমি আজকে বের করেছি। তুমি বলে দিলে হবে না? আবার ঢুকে দিল। কালকে বের করিনি। পড়েছে, আমার মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি, যাইনি কোনোদিনও, যদিও জানি না কাশ্মীরে ঠান্ডা কেমন। ঠান্ডা কেমন পড়েছে? সব বন্ধ, সাটার মাটা। ঠান্ডা পড়লেই তো ভালো লাগে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভালো লাগে। কিন্তু এখন অত্যাধিক ঠান্ডা, আমার মনে হচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছি না, পায়ের মধ্যে কারেন্ট শর্ট দিচ্ছে। ওই যে সেট পাথর। জুতো পরলাম, এই দেখো হাওয়া দিয়েছে কেমন। চলো আমি একটুখানি কাজকর্ম করছি, আমার ফোনের কাজ। তোমাদের কাকু বসিয়েছে রান্না করতে, দুধ জাল দিতে, ওটা রান্না। ঠিক আছে, খুব ঠান্ডা পড়েছে গো। এই তুই খাবি না? কি খাবি? খাবো না, দুধ দিয়ে মুড়ি খাবি না ভাত খাবি? কিচ্ছু খাবো না। কেন? আমরা হয়েছে অনেক ফুচকা খেয়েছি। দাদা কি করা কম্পিটিশন হতে পারে? কার সঙ্গে কম্পিটিশন করলি? সবাই মিলে পার্থ, আরো অনেকজন ছিল। মিষ্টি ছিল কালকে তোদের এতে? তারপরে কে বেশি খেলো, তুই না পার্থ? পার্থ খেতে পারেনি। আমি জানি তো আমার মেয়ের কাছে হারাতে পারবো না, ফুচকাতে বিশেষ করে, অন্য কিছু না। তারপরে ভীষণ ঠান্ডা লাগছে, দেখো আমি হচ্ছে জ্যাকেট পরে বসে রয়েছে, ওদের খেতে দিলাম, বাসন টাসনগুলো মাজলাম। তো দেখলাম ভিডিওটা শেষ করিনি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই শীতটাকে সবাই খুব এনজয় করো, কারণ শীতের সময় শীতটাকে তো এনজয় করতেই হবে। মাঝে মাঝে ভালো লাগছে এত ঠান্ডা পড়ছে, কিন্তু আমি যখন কাজ করছি তখন আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো সবাইকে টাটা।